নবীকে আল্লাহ পাক বলেন, ও নবী, যখনই আপনি কাবার ভিতরে ঢুকবেন আপনি ভাববেন আপনি মারা গেছেন, আপনি দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন। তার মানে আপনার শরীরে একবার সাদা কাফন লেগেছে, ওই মৃত্যুর কাফনটা আপনার শরীরে একবার লেগেছে, তার মানে আপনি মৃত, আপনি জীবিত না। মৃত মানুষ দুনিয়ায় এসে কখনো আবার সুদ খাইতে পারে, জমি জমার হিসাব করতে পারে, মেয়েকে ঠকায়া ছেলেকে বেশি জমি দিতে পারে। ও তো মারাই গেছে, ওর আর হিসাব নিকাশ কি? একবার মারা গেছে, তার খেল খতম। দুনিয়ার লোক কোন লালসা আর কাজ করতে পারবে না, যেহেতু একবার ইহরামের কাপড়টাকে নবী বলেছে এটা মুর্দার কাপড়। প্রিয় ভাইরা, তাহলে এই শক্তিশালী খুঁটির মধ্যে অন্যতম একটি খুঁটি হচ্ছে হজ। বলেন কি? করার জন্য কোথায় যাইতে হয়? সৌদি আরব। এবার আসেন, সৌদি আরবটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে মুআল্লার মধ্যে বসে থাকে মিডিল অবস্থায়। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেছে, আমার আরশ বহনকারী 4 জন প্রধান ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আমার যে কুরসিটা আছে, আরশটা আছে, চারদিকে 4টা খুঁটি আছে, বড় বড় 4 জন শক্তিশালী ফেরেশতা সেটা বহন করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে মুআল্লার মধ্যে মাঝখানে বসে থাকি। সুবহানাল্লাহ। আমার আরশে মুআল্লার ছায়া পৃথিবীর জমিনে যেই জায়গায় পড়েছে, ঠিক ওই জায়গার মধ্যে আমি আল্লাহ কাবা শরীফ প্রতিস্থাপন করার ব্যবস্থা করেছি। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, আল্লাহ, যারা 4 জন 4টা খুঁটি নিয়ে আল্লাহর আরশে মুআল্লা কাঁধে করে নিয়ে আসে, মাঝে মধ্যে এনারা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটু ছুটি দেন, আমি আপনার জিকির করি। ছুটি দেয়া হয়। আরেকজন বলে, আল্লাহ আমাকে ছুটি দেন, তাকে ছুটি দিলেন, আমি একটু আপনাকে ডাকবো, আমাকে ছুটি দেন। ছুটি দেয়া হলো। 2 দিকের 2টা খুঁটির ফেরেশতা ছুটিতে আছে, 4 জন আর ভার এখন 2 জন। এই 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, তাফসীরে জালালাইনে আছে, ও আল্লাহ, আপনার আরশে মুআল্লা অনেক বড় ভারী, 2 জনকে ছুটি দিয়েছেন, আমাদের কষ্ট হয়। ও আল্লাহ, আমাদেরকেও একটা ব্যবস্থা করেন, আমাদেরকেও ছুটির ব্যবস্থা করে দেন। হইলে 4 জনেই ছুটিতে থাকবো, না হলে একজনকেও ছুটি দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। শুনছেন কোনদিন? একদিনও শুনেন নাই? ওরে সুবহানাল্লাহ, ভালো করে শুনেন। সূরা আলে ইমরান 96 নম্বর আয়াতে তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছুটি দিলে 4 জনকেই দেন, না দিলে কখনো একজনকে দেন না, কারণ ভারটা শক্তিশালী হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশে মুআল্লায় বসেন তখন একটা ভার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে যখন নামে তখন একটা ভার হয়। আল্লাহ যখন আরশে থাকেন না, 4 জনের মধ্যে একজন ফেরেশতা বলে, ভাই আমার হিসু চাইছে, একটু বাথরুম করার জন্য যাব। যদিও ফেরেশতাদের পেশাব পায়খানা দরকার হয় না, একটু রিল্যাক্সের জন্য তারা বলে, ভাই আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। চলে যে 5 মিনিটও নাই, 10 মিনিটও নাই, 15 মিনিটও নাই, 20 মিনিটও নাই, যতক্ষণ বাইরে থাকবে আরাম। এখানে আসলে আবার কামদের উপরে আরশে মুআল্লার ভার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি একটা ব্যবস্থা করব, আমার আরশে মুআল্লা থেকে 4টা খুঁটিতে আমি দৈর্ঘ্য প্রস্থ মাপামাপি করব, কোন জায়গায় যেন কম না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে 4টা খুঁটিতে মাপ দিয়ে মিডল বরাবর তার চেয়ারটা রেখেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইব্রাহিম রে, আমার আরশে মুআল্লার চেয়ারটার যেই জায়গার মধ্যে দুনিয়ার জমিনে ছায়া পড়বে সেটাকে কেন্দ্রবিন্দু বানায়া ওই জায়গার মধ্যে তুমি বাইতুল্লাহ বানাবা। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এমন জায়গায়, পৃথিবীর শূন্য মেরু চতুর্দিকে মাপলে ঠিক একই শূন্য মেরু পাওয়া যাবে, কোন দিকে কাবা শরীফ থেকে বেশিও নাই কমও নাই। সুবহানাল্লাহ।
পৃথিবীর চতুর্দিকের মিডিল পয়েন্টে আল্লাহ কাবা শরীফ বসাইছে। এক কথায় সৌদি আরব যেই জায়গায় অবস্থিত তার চতুর্দিকে পৃথিবীর দৈর্ঘ্য একই রকম। সুবহানাল্লাহ বলবেন না? সেটা স্থল হতে পারে, জলসীমা হতে পারে, একই রকম দৈর্ঘ্য প্রস্থ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য বলেছে ওয়া হুদাল লিল আলামিন। যেই মানুষেরা হজ করার জন্য মক্কাতুল মুকাররমা যাইবে, ওই জমিনে পা রাখার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেই। হজের হুকুম আহকাম, পবিত্রতা যেই ব্যক্তি রক্ষা করবে, ওই জমিনে পা দেওয়ার সাথে সাথে তার কাঁধ থেকে, তার শরীর থেকে আমি গুনার বোঝাগুলা সরাই নেই। ওই মানুষটা যদি নিষ্পাপ হয়ে যায়, আর কোনদিন পাপ তার কাঁধে তুলে দেয়া হবে না। আবার যদি হজ করে ফিরে আসে, পাপের কাজ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন পাপের বোঝাগুলি আবার তার কাঁধের উপরে চাপায় দেই। নাউজুবিল্লাহ। দেখেন, দুই শ্রেণী। যারা হজ করতে যাবে, যখনই ওই জমিনে পা দেবে, তার আগে বান্দা বান্দির গুনাহগুলি আল্লাহ সরায় রাখে। কাবার মধ্যে যদি তার জীবনের গুনাহ সব আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারে, আর এই গুনাহগুলি তার কাঁধে দেয়া হয় না। আর যদি মাফ না হয়, তাহলে ওই জমিন থেকে ফিরে আসার সাথে সাথেই গুনার বোঝাগুলি আবার তার কাঁধে দেয়া হয়। এই জন্য কিছু হাজী সাহেব দুনিয়ায় এসে আবার পাপ কাজে লিপ্ত হয়। যার জীবনের গুনাহ মাফ হয়, তার দ্বারা পাপ হবে না। তাহলে আমাদের চোখের সামনে যেনারা পাপ কাজ করে, হজ থেকে ফিরে এসে আবার জমি 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 ছাড়া কিচ্ছু বুঝে না, 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেয় না, বলেন তো তার জীবনে গুনাহ মাফ হয়েছে? হয় নাই? সৌদি আরব থেকে ফেরার সময় আবার ওই গুনার বোঝা তার কাঁধের উপরে। হজ করার জন্য ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের জন্য বড় শিক্ষা আছে। যেই মানুষটা হজ করার জন্য ওই জমিনে একবার যাবে, তোমরা সবাই ধরে নিবা ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে মারা গেছে। কোথায় গেছে? মারা গেছে। মারা যাওয়ার পর আমরা কি কাপড় পরাই? লাল, কালো কাপড়, সবুজ, সাদা ছাড়া অন্য কাপড় দেওয়া যাবে না? যাবে না? আল্লাহু আকবার। সব রঙের কাপড়ে যাবে, সব কালারের কাপড় দেয়া যাবে। কিন্তু আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদা পোশাকটা হচ্ছে জান্নাতীদের পোশাক। এই জন্য একজন মানুষকে যখন আমরা কবরে রাখি, নবী বলেন তাকে জান্নাতি কাপড় পরায়ে তোমরা কবরে রাখো। কালারটা কি? আবার বলেন, সাদা কাপড়। এটা নবীর ইঙ্গিত, ইশারা। আল্লাহ অন্য কাপড় দিয়েও কবুল করতে পারে, জান্নাত দিতে পারে, কিন্তু নবীর একটা বাণী আছে এখানে সাদা কাপড়ের পক্ষে। এই জন্য সাদা কাপড় পরলে রোদের তাপ লাগে কম, রোদের রিফ্লেকশন সাদা কাপড়ে কম। কালো কাপড়, অন্যান্য কালারের কাপড়ে রোদের রিফ্লেকশন বেশি হয়, গায়ে গরম বেশি লাগে। সাদা কাপড়ে গরম কম লাগে। সাদা কাপড় পরবো আমরা সবাই ইনশাআল্লাহ, বলেন। বিশেষ করে গরম মৌসুমে সবাই সাদা কাপড় পরার চেষ্টা করবে। শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীরে তাপ কম লাগবে। সাদা কাপড় জান্নাতি পোশাক। বলছিলাম ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন যেই মানুষটা হজ করার জন্য মক্কা মদিনায় যাবে, তোমরা ভেবে নিবা ওই মানুষটা মারা গেছে। কারণ ইহরাম বাঁধার সময় তার শরীরে সাদা কাফন ছাড়া আর কোনো কাফন পরা জায়েজ নাই। সুবহানাল্লাহ। তাও আবার একটা। কয়টা কাপড়? ওইটাই লুঙ্গি, ওইটাই চাদর, ওইটাই ধুয়ে দিবেন। আরেকটা সাদা কাপড় থাকবে, ওইটা পরবেন। ওটা ময়লা হবে, এটা পরবেন সাদা। কয়টা কাপড়? যারা হজ করার জন্য যাবে, হজ করার নিয়ত করবেন, হজ করে ফিরে আসবেন, ওই ইহরামের কাপড়টা রেখে দেবেন। ওয়ারিশগণকে ওসিয়ত করবেন, আমাকে ইহরামের কাফন দিয়েই যেন দাফন দেয়া হয়। বাস্তবতা কি? মেয়ে বলে আমি আমার আব্বার জন্য কাফন দেব, জামাই বলে আমি দেব, বড় ছেলে বলে আরে আমার টাকা আছে আমি দেব। ইহরামের কাফন
ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়, নবী অবাক হয়ে গেছে। নবীকে আল্লাহ পাক বলেন, ও নবী, যখনই আপনি কাবার ভিতরে ঢুকবেন, আপনি ভাববেন আপনি মারা গেছেন, আপনি দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন। তার মানে আপনার শরীরে একবার সাদা কাফন লেগেছে, ওই মৃত্যুর কাফনটা আপনার শরীরে একবার লেগেছে, তার মানে আপনি মৃত, আপনি জীবিত না। মৃত মানুষ দুনিয়ায় এসে কখনো আবার সুদ খাইতে পারে, জমি জমার হিসাব করতে পারে, মেয়েকে ঠকায়া ছেলেকে বেশি জমি দিতে পারে। ও তো মারাই গেছে, ওর আর হিসাব নিকাশ কি? একবার মারা গেছে, তার খেল খতম। দুনিয়ার লোক কোনো লালসা আর কাজ করতে পারবে না, যেহেতু একবার ইহরামের কাপড়টাকে নবী বলেছে এটা মুর্দার কাপড়। কিসের? সেই ফিলিংসটা আমাদের হয় না। কি কাফন আমি গায়ে জড়াইলাম, কোন কাপড় আমি গায়ে পড়ছি। আরেকটা শিক্ষা আছে হজের মধ্যে ভাইয়েরা, হজ করার জন্য মাথা নেড়া করতে হয়, হয় না? চুলওয়ালা হাজী সাহেব যখনই কাবার ভিতরে আর্মিরা, পুলিশেরা চুল বড় বড় দেখে, তাড়াতাড়ি হাজী সাহেবদেরকে বলে, উস্কুর উস্কুর রাসুকা ইয়া হাজ্জা, তাড়াতাড়ি আপনার মাথা নেড়া করেন, নেড়া করেন এ হাজী সাহেব, তাড়াতাড়ি মাথা নেড়া করেন। কি বুঝলেন ভাইরা আমার? আপনি আমি যখন জন্ম নিয়েছি মাথায় বড় বড় চুল ছিল, এক হাত ছিল, নেড়ার মতোই দেখা যায় নাকি? সামান্য চুল থাকে কিন্তু নেড়া। আল্লাহ জানাতে চাচ্ছে, একজন মানুষ যখন কাবা শরীফে হজ করার জন্য যায়, তোমার হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় রে ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাসুম শিশুর মতো আপনাকে বানায় দেবে। এই জন্য মাথা নেড়া নেড়া করেন। এই পাপের চুল নিয়ে কাবায় ঢুকবেন, চুমু খাইবেন, এটা যেন না হয়। চুল ফালান, নতুন চুল যেটা গজাবে এটাতে কোনো পাপ তুমি করতে পারবা না, কোনো জমি জমার হিসাব করতে পারবা না। তুমি মনে করবা আমি মুর্দা, আমি মরে গেছি, আমার দ্বারা আর কোনো পাপ হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই টেন্ডেন্সি হাজী সাহেবদের দেখা যায়? যায় না। হজ করে এসে বেশি হিসাবই হয়, হজ করে এসে বেশি হিসেবি হয়ে যায়। আল্লাহু আকবার। হজ করার আগে একটু মানুষ কিছু পাইতো, হজ করার পর তিল পরিমাণ কিছু পায় না। কি বোঝা যায়? হজ কবুল হয়েছে? হয়েছে? হয় না? ভাইরা আমার, ভালো করে শোনেন, হজ একটা পবিত্র ইবাদত। জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতের তালিকার মধ্যে নাম লেখানো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহর দুনিয়ার জমিনে নিজের হাত দিয়ে একটা জিনিস আমি বানাইছি, সেটা হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। শুনেন, দুইটা জিনিস আল্লাহ নিজে হাত লাগাইছে, দুইটা জিনিসে আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইছে বানাবার সময়। এক নাম্বার হচ্ছে আপনার আমার বডি। সুবহানাল্লাহ। এই মাটির খোলসটা যখন জান্নাতে বানাইছে ফেরেশতারা, রুহু ঢুকে না, ডুগাই দিচ্ছে, জোর করে বের হয়ে আসে। অন্ধকার মাটির খোলস, দুর্গন্ধ, জোর করে আবার ডুগাই দেয়, আবার রুহুটা বের হয়ে আসে। আল্লাহ বলছে, পাগলা তোমরা পারবা না, আমার লাগবে, আমার হাত লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কপালের উপরে, প্রত্যেকটা মানুষের কপালের উপরে হাত রেখে নিজের কুদরতি মুখ দিয়ে ফু দিয়ে রুহুটা আমাদের এই মাটির খোলসের ভিতরে ঢুকাই দিয়েছে। আমাদের কপালের উপরে আল্লাহর হাত লাগানো আছে। সুবহানাল্লাহ। তাফসীর বুঝেন না? বুঝেন না? কথা কি বুঝেন? দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলে, ইব্রাহিম কাবা বানাও, কাবা বানাও। ইব্রাহিম আর ইসমাইল ছেলে সন্তান আর বাবা মিলে, দুইজনে মিলে যখন কাবা বানায় পাথর দিয়ে। আচ্ছা, সেই সময় সিমেন্ট ছিল? সিমেন্ট, পাথর দেয়, পাথর পড়ে যায়। আবার দূর থেকে ভারী ভারী পাথর নিয়ে আসে, কাবার দেয়ালের মধ্যে দেয়া হয়, পাথর পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ এইভাবে আমাকে কতদিন আর কামলা খাটায় নিবা?
পাথর লাগে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তুমি পাথর লাগাও লাগাও লাগাও, লাগাতেই থাকো। কোন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন কাবার ছাদের উপরে রহমতের হাতটা একবার দিয়েছে, প্রত্যেকটা পাথর জায়গার মধ্যে সিমেন্ট দিয়ে ফিট হয়ে গেছে। এই দুই জায়গায় আল্লাহ নিজে হাত লাগাইছে, আমাদের রুহু ডুবানোর সময় আর কাবা শরীফের পাথর যখন ভেসকে যাচ্ছে পিছলে যাচ্ছে, সিমেন্টের কাজ করার জন্য আল্লাহ নিজে হাত লাগাইছে। ও ভাইরা আমার, আপনি আমি কোথায় যাই? ওই কাবার ইতিহাস আপনাকে আমাকে জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দাদা মুত্তালিবকে যখন কাবার সভাপতি বানিয়েছিলেন, মুত্তালিবের সময় বাদশা আব্রাহা যখন ওই কাবা ঘর ভাঙার জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তালিবকে বলে, মুত্তালিব তোমার কাছে আব্রাহা কি চাইছে? বলছে চাবি চাইছে। বলছে দিয়ে দাও। আর কি চাইছে? বলছে এই কাবা চত্বরে যে প্রশাসনিক সেনাবাহিনী নিয়োজিত রেখেছো এটা সরানোর জন্য বলেছে। আল্লাহ বলছে সরায় দাও। বলছে আল্লাহ চাবিও যদি দিয়ে দেই, সেনাবাহিনীও যদি সরায় নেই, ঘর তো 1 মিনিটের মধ্যে আব্রাহা ভেঙে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও ইব্রাহিম, তোমার চোখে যেটা ধরবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বাস্তবায়ন করব। দুনিয়ার মানুষ যেটা বুঝবে না আমি আল্লাহ সেটাই বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল বড় কৌশল, এটা জানার ক্ষমতা অনেক বান্দা বান্দিরে থাকে না। বাদশা আব্রাহা চিন্তা ভাবনা করলো যে এই ঘরটা ভেঙে ফেলাই, ভেঙে ফেলে মানুষেরা সবাই এই ঘরে আসে, আর আমি যে একটা নকল কাবা বানাইছি ওই জায়গায় মানুষ যায় না, তো এটা যদি ভেঙে দেই আমার ব্যবসা ভালো হবে। এই পাম্পে তেল নাই, যেই পাম্পে তেল দিবে সব গাড়ি যাবে না নাই? তো বাদশা আব্রাহা ভাবছে এই কাবা ভেঙে ফেলবো, সব মানুষ যেন আমার কাবা যায়, আমার ব্যবসা বাণিজ্য যেন চাঙ্গা হয়, এই জন্য ভাঙার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আব্রাহারে কি নিয়ে এসেছো সৈন্য সামন্ত? বলছে হাতি আনছি। 500 হাতি নিয়ে এসেছে। একটা হাতির ওজন 500 টন। কয়শো টন? একটা হাতির ওজন। তাফসিরে জালালাইন স্পষ্ট করে আসছে। ও হাজী সাহেব কোথায় যান ভালো করে শোনেন, ওটা কি ঘর? ও নবী আপনার দাদার কথা খেয়াল করেন। বাদশা আব্রাহা যখন তার কাছে কাবা ভাঙার জন্য এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে বাদশা আব্রাহার 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। এখান থেকে একটা শিক্ষা আছে, মসজিদ ভাঙা বড় অপরাধ। মসজিদ যারা ভাগ করতে চায়, কাবা ভাঙার গুনাহ তার আমলনামায় উঠে। নাউজুবিল্লাহ বলবেন না? যে মসজিদ ভাঙতে চায় সে যেন কাবা ভাঙলো। মসজিদ ভাঙা যাবে না, মসজিদে দ্বিধাদ্বন্দ্ব ডুবানো হারাম, মসজিদ ডিভাইডেড করা হারাম, মসজিদ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব পার্টিসিপেট করা হারাম। একদল চাই এটা, আর একদল বলে না এটা, যদি এটা না হয় জামাত আমরা আলাদা, আছে না নাই? কোথায় কোথায় মসজিদ ভাগ, কোথায় কোথায় কমিটি ভাঙো, কোথায় কোথায় ওকে সরাও না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এতক্ষণ পাথর দিলাম কোনো কাজ হয় না, কি এমন মেডিসিন দিলেন এখন পাথর ফিস্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম রে, তোমার রুহুটা ডুবানোর সময় আমি একবার তোমার শরীরে লাগাইছি, আর একবার কাবায় লাগালাম। পৃথিবীর জমিনে আমার এই কুদরতি হাত আর দ্বিতীয়বার তৃতীয়বার লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একজন মানুষ যখন কাবা শরীফে যায় আর ওই কাবার গিলাফ একবার যদি তাকায়, একবার যদি স্পর্শ করে, 3 সিঁড়ি 3 বংশ ওই সিফাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারে ডুবাই দেই। আপনার ছেলে আর আপনার নাতি, এই 3 পুরুষ, আপনি আপনার ছেলে আপনার নাতি, কয় পুরুষ? এই 3 পুরুষে ওই যে একবার যেই ব্যক্তিটা কাবার গিলাফ স্পর্শ করবে, হাজরা আসওয়াদ চুম্বন করবে, এর ফয়েজটা, এর গুণাগুণটা 3 পুরুষ পর্যন্ত আল্লাহ ঢুকায় দেয়। এমন কোন আমল আছে? আপনি আমল করলেন আপনি পাবেন, কিন্তু হজ করতে গেলে আপনার সন্তান, আপনার নাতি, এই 3 পুরুষ পরিমাণ এর জাযা, এর সওয়াব, এর কদর
আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। তবে কিছু কিছু হাজী সাহেবের ছেলেও আবার মদখোর আছে না? নাতি জুয়া খেলায়, পাপের কাজে 24 ঘন্টা লিপ্ত থাকে, ফয়েজ পায় নাই। ফয়েজ পায় নাই মানে হজ তো কবুলই হয়নি, ফয়েজ পাবে কিভাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে এমন একটা পাথর আমি ফিট করেছি, যেই পাথরটা তোমার জীবনের গুনাহগুলি চুষে নেয়। এই পাথরটা আমি কাবার দেয়ালের এক কর্নারে ফিট করে দিয়েছি, ওখানে চুমু দেওয়ার সাথে সাথে সব গুনাহ চুষে নেয়। হাজরে আসওয়াদ, এই পাথরটার রং প্রথমে ছিল সবুজ, একদম প্রথমে ছিল সবুজ। বান্দাবান্দির গুনাহ চুষতে 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 লাল হয়ে গেছে, আরো বান্দাবান্দির গুনাহ চুষতে 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 সাদা হয়ে গেছে। শেষ জামানায় এসে বান্দাবান্দির গুনাহ এত খারাপ, এত ময়লা, এত ভারী গুনাহ, এই গুনাহ চুষতে চুষতে এখন কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পাথর যেদিন জান্নাতে ঢুকবে আবার সাদা রূপ ধারণ করবে। কি রূপ? কি রূপ? সাদা রূপ ধারণ করবে। আল্লাহকে সব কালো গুলা জমা দিবে, নাও তোমার বান্দাবান্দির এই গুনাহ, আমার আসল রূপ নিয়ে আমি জান্নাতে গেলাম। এই যে তোমার বান্দাবান্দির এগুলা গুনাহ, যারা চুষছে চুম্বন করছে, তাদের গুনাহ যে জমা নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হজ কবুল করছে, ওই পাথরের উপরে সওয়ার করিয়া সেদিন জান্নাতে ডুবাবে। আর যার হজ কবুল করবে না, আবার সেই গুনাহ তার ঘাড়ের উপরে চাপায় দেবে। তাহলে হজ করলেই হবে না হজ কবুল করাতে হবে? হজ করবেন না কবুল করাবেন? কবুল করানো খুব খুব জরুরি, খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই দুনিয়ার জমিনে জান্নাতের একটা টুকরা হচ্ছে বাইতুল্লাহ। এটা জান্নাতের টুকরা। কাবা শরীফ এর যে কালো ঘরটা আপনি দেখছেন, কালো চাদর পরা, এই ঘরটা অক্ষত অবস্থায় জান্নাতে যাবে। যারা ঘুরছে তার চতুর্পার্শ্বে, যারা চুমুন দিছে, যারা স্পর্শ করছে, যারা মায়ার দৃষ্টিতে তাকিয়েছিল, এই সব শ্রেণীর মানুষকে নিয়ে ওই কাবা শরীফ আল্লাহ জান্নাতে ঢুকবে। বলেন, ওই ঘরে যাওয়ার বাসনা আমাদের সকলের থাকা দরকার আছে না নাই? আছে না নাই? যাবেন তো? না, জমি কেনা লাগবে, জমি কিনবো, এই টাকা খরচ করে হজে যাবো, জমি কেনা লাগবে। বাড়িটা পাকা করি নাই, বাড়িটা পাকা করতে হবে। হ্যাঁ, পলেস্টার হয় নাই, মেয়েটাকে এখনো বিয়ে দেই নাই, ওই টাকা পয়সা দিয়ে আগে মেয়েটাকে জামার বাড়ি পাঠাই, এরপরে হজ। আপনার উপরে হজ ফরজ না করে যদি আপনি মারা গেলেন, আপনি ইহুদি অবস্থায় মারা গেলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। হজ যার উপরে ফরজ, সে হজ করলো না, বিলম্ব করছে, বাহানা খুঁজতেছে, এই অবস্থায় যদি মারা যায়, মাম্মাতা জাহিলিয়াতা, নবী বলেন, সে জাহিলি যুগের ইহুদি অবস্থায় মারা গেল, তার জীবনের কোনো আমল আল্লাহর কাছে গেল না। আমাদের পূর্বে হজ করার জন্য 7-8 লাখ টাকা প্রয়োজন ছিল, এখন একটু কমে আসছে। এখন 4-5-6-এর 5-5.5-এর মধ্যে হজ করা সম্ভব। তবে নিয়ত থাকতে হবে, পাকা পাকা নিয়ত করতে হবে, রেজিস্ট্রেশন আগেই করতে হবে। বলে, হুজুর সব সম্পদের মধ্যে আমার একটু একটু খুদ আছে, ভালো সম্পদ তো পাই না, কি বেঁচে যাব, কি বেঁচে যাব হজ? তো যেই সম্পদ বিক্রি করে হজে যাওয়া যাবে না, সেই সম্পদের আবার খাওয়া যায়, খাওয়া যায় তো খাচ্ছেন। আবার বিক্রি করার সময় যখন বলা হচ্ছে, বাবা একটু বিক্রি করে হজে যাও, হুজুর এটা ভালো সম্পদ নয়, ভেজাল আছে। দেখেন মুসলমান, বিক্রি করে হজ যাওয়া যাবে না, সম্পদ খাওয়া যাবে। আল্লাহকে ধোঁকা দিচ্ছি। ভাই, যাদের উপরে হজ ফরজ, নিয়ত করেন এখন থেকে, জীবনে একবার হজ ফরজ, বাকিগুলো সব নফল। একবার ওই জমিনে যান, ওই পাথরটা চুমু দিয়ে আসেন, আর ওই ঘরটা ঘুরে আসেন, ওই ঘরটা ঘুরে আসেন। একজন বলল, হুজুর মানুষ খালি ঘুরে কি আছে ঘুরাতে? আল্লাহ বলে যে ওই ঘরটার উপরে তো আমার আরশ, আমার আরশটা চতুর্দিকে 70,000 ফেরেশতা সর্বক্ষণিক প্রদক্ষিণ করে। সুবহানাল্লাহ।
আর তারই নিয়মটা পালন করার জন্য আমি কাবার চতুর্দিকে ঘুরানো, বান্দাদের ঘোরাঘুরি করা ফরজ করে দিয়েছি। তাওয়াফ ফরজ, তাওয়াফ করা কি ফরজ। এটা ফেরেশতারা করে, এই কাজটা আমার বান্দাদের করানোর জন্য আমি একটা সিস্টেম করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ঘুরানো নিছক কোনো ঘুরানো নয়, এটা ফেরেশতাদের আমল, আল্লাহর আরশ প্রদক্ষিণ করা আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার নিয়ত যাদের উপরে আমাদের ফরজ করেছে, এখন থেকে আমরা নিয়ত করব, আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন।